الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار. بزرگان محترم বয়ান করতেছিল কিয়ামতের আলামতের উপরে, যেগুলো জানা আমাদের জন্য জরুরি, যেগুলো জানলে মানলে আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারব, আর যেগুলো না জানলে আল্লাহ আযাব গজব থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে কারোর কোনো শক্তি চলবে না, তার কাছে যাইতেই হবে, জীবনের হিসাব দিতে হবে। যে যত বড় শক্তিধর হোক না কেন, আল্লাহর কুদরতের সামনে সব অচল। আল্লাহ তাআলা হাজার রকম নিদর্শন আমাদের সামনে কায়েম করে দিয়েছে। আমাদের বোঝানো আমাদের এমনি আল্লাহর হুকুম মানা, আল্লাহর কোরআন পড়া বোঝা এমনি জরুরি ছিল। মানুষ যেহেতু নিজেকে অনেক পণ্ডিত মনে করে, নিজের বুঝে যেটা আসে ওঠে মানে, বুঝে না আসে মানতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বহু নিদর্শন বয়ান করেছেন, অভিযোগ করেছেন ওয়াকাইয়িম মিন আয়াতিন ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আমার কত নিদর্শনের পাশ দিয়ে সে চলে যাচ্ছে, কিন্তু এগুলো দেখে সে আমার কুদরত দিয়ে গবেষণা করতেছে না। করলে আমাকে পেয়ে যেত, আল্লাহ যে কোনো কুদরত দিয়ে গবেষণা করলে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়।
এখন বর্ষাকাল, বর্ষা নিয়েই যদি মানুষ চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ষা, এই বৃষ্টি কিভাবে দিচ্ছেন, কি ফায়দা হইতেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ আল্লাহ হয়ে যাবে। কোথায় সমুদ্রের লোনা পানি, একদম লোনা পানি মুখে দেওয়া সম্ভব কথা, যে লোনা পানির মধ্যে তৃষ্ণা নিবারণের শক্তি নেই, সেই লোনা পানিকে আল্লাহ তাআলা সূর্যের হিট দিয়ে বাষ্প আকারে তৈরি করে উপরে উঠাই দিচ্ছে, সমুদ্র থেকে উপরে উঠাই দিচ্ছেন, সেটাকে মেঘমালা আকারে সংরক্ষণ করতেছে, যার মধ্যে লক্ষ লক্ষ টন পানি আছে, এটাকে ভাসায় রাখতে নিজের কুদরত। তারপরে যখন তিনি বৃষ্টি নাযিল করার সিদ্ধান্ত করতেছেন, যে এলাকায় তিনি চাইতেছেন, বাতাসকে অর্ডার দিচ্ছেন, বাতাস এই লক্ষ লক্ষ টন পানিকে উড়ায় ধাক্কায় সে এলাকায় নিয়ে যাচ্ছে, নিয়ে কি নিখুঁত ভাবে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন। হঠাৎ এই লক্ষ টন ছেড়ে দিলে পুরো পৃথিবী ভেঙেছে, লক্ষ টন পানি একবারে ছেড়ে দিচ্ছেন অল্প অল্প করে, বৃষ্টির ফোঁটার আকারে ওখান থেকে থামতেছে, কোনো কিছু ধ্বংস হইতেছেন। আবার যে উদ্দেশ্যে থাকতেছেন, উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে গেল। এক আকাশে অবিদ্যামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে রাখা হবে, এইখান থেকে রিজিক নাযিল হয়। আর আকাশে বলতেছেন এই বৃষ্টির কথা, ওয়ায়ুরিকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা তার কুদরতের নিশানি তোমাদেরকে দেখাইতে চান। ওয়ায়ুরিকুম আয়াতি, আয়াত মানে নিশানি, নিদর্শন দেখাইতে চান, যাতে তোমরা এক আল্লাহকে মাননেওয়ালা হয়ে যাও। কি নিদর্শন দেখাইছেন? ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, তো তিনি আসমান থেকে রিজিক নাযিল করতেছেন, তোমাদের রিজিক আসমান থেকে নাযিল করতেছেন। এখানে রিজিক নাযিল করতেছেন মানে বৃষ্টি নাযিল করতেছেন, এইটাই রিজিক। এটা জমিনে পড়তেছে, জমিন এই পানিটাকে গ্রহণ করতেছে, গ্রহণ করার পরে মানুষ যত সরিষা খাদ্য শস্য জমিনে ফেলতেছে, সব আল্লাহ তাআলা অঙ্কুর বের করে সেই গাছ তৈরি করে দিচ্ছে। বৃষ্টি যদি না হয়তো একটা দানাও ফুটতো না, একটা গাছও তৈরি হতো। এই বৃষ্টির পানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বের করলেন, এই জন্য এটাকে রিজিক বলতেছে। আসমান বলতে আমাদের উপরে যা আছে সব আসমান, মেঘকে আসল আসমানে না, আসমানের নিচে, কিন্তু সামাওয়ার এক অর্থ হলো উপরে, উপরে তো আসেই, এখান থেকে পানি আসছে, এটা দিয়ে সব খাদ্য শস্য গাছ তৈরি হয়েছে। সেই গাছে আল্লাহ তাআলা রিজিক তৈরি করতেছে, ধান হইতেছে, গম হইতেছে, আম হইতেছে, কাঁঠাল হইতেছে, কত ফল, মজাদার ফল, আল্লাহ সব আসমান থেকে আসে। যে কোনো খাদ্য শস্য, যে কোনো ফল ফুল তৈরি হতে গেলে এই গাছগুলো তিনটা জিনিস লাগতেছে, সব আসমান আছে।
শিকড় দিয়ে জমিন থেকে পানি আহরণ করতেছে না বাঁচবে। বাতাস থেকে একটা অংশ গাছগুলো গ্রহণ করছে, কোনো ফসল হবে না। বাতাসের অংশ পাতা দিয়ে গ্রহণ করছে। আবার সূর্যের যে তাপ, হিট, এটাকে সবুজ পাতা দিয়ে গ্রহণ করছে। এই তিনটা জিনিসের সমন্বয় সমস্ত খাদ্য শস্য, ফল ফুল আল্লাহ তাআলা তৈরি করছে। সূর্যের হিট লাগবে, এই হিট গ্রহণ করার জন্য সবুজ পাতা লাগবে, অন্য কোনো কালার লাগবে, এটা পারে। বাতাস লাগবে, শিকড় দিয়ে পানি দিতে হবে। পানি, বাতাস, হিট মিলে আল্লাহ তাআলা আমাদের জন্য হাজার রকম খানা উৎপন্ন করতেছে। বাতাস আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন, সূর্যের হিট আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন, আর শিকড় দিয়ে যে পানি নিচ্ছে ওটা আসমান থেকে নাজিল করছে, সব আসমান থেকে। এটাকে বলতেছেন তোমাদের রিজিক আসমান থেকে আসছে। আমরা তো দেখছি যে গাছের মাধ্যমে আসতেছে, গাছের রিজিক তৈরি করতেছে, এর জন্য যে উপায় উপকরণ লাগবে সব আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাই দিচ্ছে, ওইগুলো মিলে এগুলো হয়েছে। কাজেই সব থেকে বড় শক্তির সামনে মাথা নত করে। এর থেকে বড় শক্তি আর কার হতে পারে যে আল্লাহ লক্ষ লক্ষ টন পানি সাগরতে উঠাইলেন, আসমানের ভিতরে ভাসমান অবস্থা রাখলেন, হাওয়া দিয়ে ধাক্কায় নিয়ে গেলেন যেখানে দরকার, আবার ফোঁটা ফোঁটা করে বৃষ্টি নাজিল করলেন, সেখান থেকে এই খাদ্য শস্য উৎপন্ন করলেন। একমাত্র আল্লাহ ছাড়া এই ক্ষমতার কারণ আছে? কেউ পারবে এই সাগর থেকে এইভাবে লোনা পানি থেকে মিঠা পানি তৈরি করতে, সেটাকে হাওয়ার ভিতরে উড়ায় রাখতে? লক্ষ লক্ষ টন পানি পড়ে যাওয়ার কথা করতে, কি আজীব ভাবে বৃষ্টির আকারে আল্লাহ তাআলা নাযিল করতে। এক আল্লাহ ছাড়া কোন মখলুক, কোন সৃষ্টিজীবের কি এই ক্ষমতা আছে? হিন্দুরা ৩৬ কোটি দেবতার পূজা করে, কোন দেব দেবীর কি ক্ষমতা আছে যে এক ফোঁটা পানি নাযিল করবে? কোন বিজ্ঞানীর এই ক্ষমতা আছে যে আসমান থেকে পানি নামাই নিয়ে আসবে? পারবে না। হ্যালো মেশিন দিয়ে মাটির নিচে তুলতে পারবে, কিন্তু কার পানি তুললো? বিজ্ঞানীর বাবের পানি, মাটির বিভিন্ন স্তরের পানি কে রেখে দিচ্ছে? আল্লাহ রেখে দিচ্ছে। মাটির বিভিন্ন স্তরে লেয়ারে পানি আল্লাহ রাখছেন আপনার আমার খেদমতের জন্য। ন্যাচারাল মিনারেল ওয়াটার আল্লাহ রাখছেন, কারণ ক্ষমতা নেই। ওইখানটা আপনি বের করতে পারেন, ওই পানি আপনি তৈরি করতে পারবেন না। কাজেই বড়কে যখন মানা হয়, এর থেকে বড় আর কে আছে? এই কুদরত কে দেখাইতে পারবে? যত বড় বিজ্ঞানী হোক, যত বড় সায়েন্স চলা হোক, যাই হোক, এর কোন একটা জিনিস কারোর দ্বারা দেখানো, বাস্তবায়ন করা সম্ভব না, সম্ভব। কাজেই ইবাদত করতে হলে এই মাওলার জন্য ইবাদত করতে হবে, মাথা ঝুঁকাইতে হলে এই মাওলার সামনে মাথা ঝুঁকাইতে হবে। এইভাবে বান্দাকে পালতেছেন, রেজেক্ট করতে দিচ্ছেন সমস্ত মখলুকের কাছে, শুধু মানুষ না, সমস্ত মখলুক, কোটি কোটি মখলুককে যথা সময় আল্লাহ তাআলা রেজেক্ট করতে দিচ্ছেন। স্থলে যে পরিমাণ প্রাণী আছে, এর থেকে অনেক গুণ বেশি প্রাণী তিনি সাগরের মধ্যে সৃষ্টি করেছেন। স্থলের প্রাণী থেকে সাগরের প্রাণীর সংখ্যা বেশি, কয়েক গুণ বেশি। এদের প্রত্যেককে
নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা নিখুঁত ভাবে রেজেক্ট করতেছে, কল্পনা করা যায় না। জাস্টিস তকি উসমানী ওনার এক ভাইয়ের ঘটনা লিখছে। ওনার ভাই লাহোরে তার কিতাব বিক্রি করার একটা দোকান ছিল, লাইব্রেরি। ওখানে বেচা কেনা করতো, যা আসতো তাই দিয়ে সংসার ছিল। একদিন এরকম কুলকুলে বৃষ্টি হইত, চিন্তা করলো যে আজকে দোকান খুলে কিলাম, এই বৃষ্টি থেকে বাড়িতে বের হবে না, আর দোকানেও কোনো বেচা কেনা হবে না, খাবার বসে থাকতে চিন্তা করতো। খাবার তো নেই ঘরে, ওখান থেকে ইনকাম হয়, এটা খায়। পরে আমার মাথায় আসলো যে আমার তো কাজ দোকান খোলা, আমাকে যেহেতু আল্লাহ তাআলা দোকানের মাধ্যমে রেজেক্ট দেন, দোকানে কাউকে রেজেক্ট দেয় না, গলত। দোকান তো আপনাকে আমাকে রেজেক্ট পৌঁছায়। পিওর আপনার দোকান, আপনার চাকরি, আপনার জমিন সব আল্লাহ তাআলার পিওর, কেউ দেনেওয়ালা না। দেনেওয়ালা তো একমাত্র আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলতেন সমস্ত প্রাণীর রিজিক আমি মাওলার দায়িত্বে, কার উপর ছাড়েন নাই, কার উপরে ছাড়েন নাই। এক নেতা বলেছিল 3 বছরের মধ্যে আমি তোমাদের কিছু দেবার পারবো না। আল্লাহ তাআলা তখন মানুষকে রিজিক দিতেন, এটা বলেন নাই যে তোদের নেতারাও পারবে না, তা আমিও পারবো না, যা পারতে। হ্যাঁ, আল্লাহ তাআলা ঠিক মতো রিজিক পৌঁছাইছে, তো আল্লাহ তাআলা কারো উপর ছাড়েন। ওই আল্লাহর বান্দা চিন্তা করলো যে আল্লাহ তাআলা আমাকে দোকানের মাধ্যমে রেজেক্ট দিয়ে থাকেন, খরিদ্দার আসবে না না আসবে এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব দোকান খুলে আল্লাহ করে তাওয়াক্কুল করে বসে থাকা। উনি ছাতা একটা লয়ে সেই বৃষ্টির মধ্যে যে দোকান খুলে বসে গেল। আমার তো খরিদ্দার তো আসবে না, কোরআন তেলাওয়াত করতে লাগে। এখন তো কয়জন দোকানদার আছে দোকানে বসে কোরআন তেলাওয়াত করে? আল্লাহ আল্লাহ দোকানদার কাকে বলে? খরিদ্দার নেই তো তেলাওয়াত করো, জিকির করো, তেলাওয়াত শুরু করো। কিছুক্ষণের মধ্যে এক ক্রেতা, আমি তো পরেশান ছিলাম, আমার তো আজকেই গ্রামে ফিরতে হবে। এখন আমি চিন্তা করছিলাম যে এই বৃষ্টির মধ্যে যদি লাইব্রেরি না খোলে আমি কিতাব কেমনে দেবো? আমি কিতাব কেনার জন্য আসি এবং আমার ছুটি শেষ, আজকেই ফিরতে হবে আমাকে। আর যদি দোকানদাররা লাইব্রেরি না খোলে আমার তো মুশকিল হয়ে যাবে। যাক আল্লাহ শকর যে আপনি দোকানটা খুলছেন। এই লোক কিতাব কিনতে আসে, এ দোকান খুঁজতেছে, অনেক কিতাব কিনবে। ওনার সারাদিনে যা লাভ হয়, এক বান্দায় এত কিতাব দিচ্ছে, সব লাভ একজন থেকে হয়ে গেছে, ওনার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। তুমি বলেন দেখো আল্লাহ কিভাবে রিজিক দেয়। কোন খরিদ্দার আসার সম্ভাবনা নেই, এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে যেন দোকান করছে, আর এই বৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা ক্রেতা পাঠাইছে, ওনার সারাদিনের ব্যবসা কেনা হয়ে গেছে। আমার শায়েখ হযরত মাওলানা শাহ মুজাদ্দিদুদ্দিন সৈয়দ আবরারুল হক সাহেব নফরুল্লাহ মাসদাব, উনি একটা মাদ্রাসা চালাইতেন, কিন্তু আল্লাহর কাছে চলে গেছে। এই মাদ্রাসার কোনো কালেকশন নেই, কোনো কালেকশন, কোন উস্তাদও কাউকে বলে না, কেউ এসে দিয়ে গেলে নেয়। তো বাইরের থেকে একটা লোক আছে, লন্ডন হবে আর কি, বিশ্বতে কিভাবে চলে ওই আল্লাহর বান্দারা দিয়ে যায়। ওই এত খরচ, এতগুলো শিক্ষক,
এত লিল্লা বোর্ডিং, এত ছাত্র বোর্ডিং কিভাবে হয়? কেমনি চলে? আপনার কোনো কালেক্টর নেই, আপনার কোনো মাদ্রাসার নামে দোকান নেই যেখানে মাসে মাসে ভাড়া আছে, কিচ্ছু নেই, কোনো ব্যবস্থা নেই, আবার সব চলতেছে, কিভাবে চলে? তা বুঝে আসতে সে দেখছে কত স্কুল কলেজ দেখছে, তার আর্ট আছে, ক্যাশ ক্যাপিটাল আছে, কমিটি আছে, ডোনার আছে, কত কিছু আছে, কিছুই নেই, কোনো কিছুই নেই। এই বিষয়ে মাথায় ঢুকতেছে না। বারবার প্রশ্ন করতে চলে কেমন এটা, আমি তো বুঝতে পারছি না। তো তাকে বোঝানোর জন্য আমার সাহেব বললেন, আপনি কি করেন, আপনার চলে কিভাবে? বলে আমার অনেক বড় কাপড়ের দোকান আছে, এখানে ব্যবসা করি, এখান থেকে লাভ আছে, আমি এটা দিয়ে চলি। আমার সাহেব তাকে জিজ্ঞেস করলেন, আপনি প্রথম যখন দোকান দিচ্ছিলেন তাহলে আপনার দোকান থেকে কারা কারা কিনবে এর কোন লিস্ট তৈরি করছিলেন বা এর কোন সদস্য বানাইছিলেন? আমি একটা দোকান দিব, আপনার আমার দোকানের সদস্য, আপনাদের যার যা কাপড় কাপড় কিনতে হয় আমার দোকান থেকে কিনবে, এরকম কোনো ব্যবস্থা করছিলেন আপনি? কারা কারা কিনবে না কিনবে দোকান দিয়ে বসে গেছিলেন? না, এর কোনো সদস্য তো কালেকশন করিনি, কিচ্ছু করে নেই। কেমনে? ওই দোকানটা দিয়ে বসে গেছিলাম, ক্রেতা আসতে লাগলো, আমার ব্যবসা কেন হইতে লাগলো। তখন আমার সাহেব বললেন যে আপনার দোকানে যদি আল্লাহ তাআলা ক্রেতা পাঠাইতে পারে আর আপনার ব্যবসায় আল্লাহ তাআলা লাভ দিতে পারে, অথচ আপনার এই ব্যবসা কোনো মসজিদ না, মাদ্রাসা না, আল্লাহর কোনো খাস কাজ না, এটা আপনার একটা আয়ের উৎস, হালাল জিনিস। মসজিদ মাদ্রাসা আল্লাহ খাস প্রতিষ্ঠান, যেখান থেকে আল্লাহর দ্বীন কায়েম করা হয়, মানুষদেরকে আল্লাহর ওলি বানানো হয়, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো হয়, মানুষকে জান্নাতের রাস্তা দেখানো হয়, আল্লাহর খাস প্রতিষ্ঠান এগুলো। বাইতুল্লাহ মসজিদ আর মসজিদে নববী ওর গ্রাউন্ড খাস প্রতিষ্ঠান। তো আপনার দোকানে যদি আল্লাহ তাআলা ক্রেতা পাঠাইতে পারে যাদের টাকা দিয়ে আপনার সংসার করবে, তো আল্লাহ তাআলা তার খাস প্রতিষ্ঠানে তার বান্দাদেরকে পাঠিয়ে দিতে পারে না? যারা এখানে চান্দা দিয়ে যাবে, সেই চান্দা দিয়ে আমার এই মসজিদ মাদ্রাসা চলবে, পারে না? তা তো পারে। যতক্ষণ পর্যন্ত আমার সাহেব তার দোকান দিয়ে উদাহরণ চেষ্টা করছেন, তার মাথায় আসতে চাবে কিভাবে চলে। আপনার দোকান যেভাবে চলে, আল্লাহ ক্রেতা পাঠায়, আপনি আনেন না, আল্লাহ পাঠায়। ওই আল্লাহ এখানে সাহায্যকারী পাঠাই দেয়, ওই সাহায্যকারী নিজের উদ্যোগে আসে এখানে সাহায্য দিয়ে যায়। কারণ প্রত্যেকে চায় যে আল্লাহর ব্যাংকে কিন্তু জমা রাখি, মৃত্যুর পরে আত্মীয় স্বজন করবে না করবে কোনো গ্যারান্টি নেই, তাদের নিজেরটা নিজেই জমা করে যায় হাসরের ময়দানে ওই আল্লাহর ব্যাংক থেকে এই টাকাটা উঠাইয়ে বেঁচতে দিতে পারে। প্রত্যেকে চেষ্টা করে তারা আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খোলে। আল্লাহর ব্যাংক কোথায়? আল্লাহর জমিনে এই মসজিদ আল্লাহর ব্যাংক, এখানে দিচ্ছেন, আপনি আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন। কত পার্সেন্ট লাভ দিবেন? এই দুনিয়ার মতো 10-12% না, বেবাইরে হিসাব। এত লাভ দিবেন যা আপনার ক্যালকুলেটরে আসবে, এত। এটা আল্লাহর ব্যাংক, মাদ্রাসা আল্লাহর ব্যাংক। দুস্থ গরিব এটা আল্লাহর ব্যাংক, এদেরকে দিচ্ছেন মানে আল্লাহর ব্যাংকে জমা করেন। যদি বুঝিয়ে আসেন আল্লাহর ব্যাংক আর আমার অ্যাকাউন্টে আমাকেই জমা করতে হবে, এই আশা করা বেকার যে আমি খালি হাতে চলে গেলাম আর আমার লোকেরা আমার নামে অ্যাকাউন্ট পাঠাইতে থাকবে, হ্যাঁ, এমটি করে সিটি করে পাঠাইতে থাকবে, এই আশা করা ঠিক। আপনারটা আপনাকেই ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া,
কারণের কিস্তার মধ্যে আল্লাহ বলেছেন, তোমার সম্পদের মধ্যে তোমার একটা অংশ আছে, এইটা তুমি নিতে ভুল করিও না, তোমারটা তুমি সাথে করে নিয়ে যাও। এই একটা কথাতে বুঝে আসে যে এইরকম মসজিদ না আসা তো সময় লাগে কথা, আর দ্রুত হয়ে যাওয়া দরকার। কোরআনের ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতেছে তোমারটা তুমি ভুল করো না, তোমারটা তুমি নিয়ে আসো। আর একদম তোমার একটা জমা করবে তোমার মৃত্যুর পরে, কিভাবে আশা করলে তুমি এটা? তাদের কত প্রয়োজন থাকবে, কত সমস্যা থাকবে, তাদেরটা নিয়ে হিমশিম খাবে, আবার তোমার নামে চিঠি করবে আখেরাতের ব্যাংকে। আল্লাহ তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আজীব ভাবে বান্দাকে পালতেছে, আজীব ভাবে পালতেছে। আল্লাহর যে কোনো একটা কুদরত নিয়ে যদি মানুষ গবেষণা করে তো সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহর জন্য ইবাদত করা, আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আগে বুঝ পয়দা হইতে হবে। বুঝ পয়দা না হলে নামাজ কঠিন, জিকির কঠিন, তেলাওয়াত কঠিন, টেলিভিশন ছেড়ে দেওয়া কঠিন, সব কঠিন। কিন্তু যখন আপনার বুঝ পয়দা হবে, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, তখন সব সহজ হয়ে যাবে। একটা মানুষ সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত দোকানে বসে রয়েছে, আপনার দেখলেও কষ্ট লাগে লোকটা, যেহেতু বসে থাকতে কষ্ট লাগে, আপনার দেখতে কষ্ট লাগে, কিন্তু পাও খুলে বানানোর কদিন পর, সারাদিন বসে থাকে, কিন্তু এর তো কষ্ট হইতেছে কেন? ওর দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, সে বসে থাকার ফায়দা বুঝতেছে, কষ্টের টাকা তার কাছে আসতেছে, এই টাকায় সমস্ত কষ্টকে ভুলাই দিচ্ছে। ওই দোকানের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় নাই, আপনার কাছে কষ্ট লাগতেছে, দোকানদারের কাছে সহজ লাগতেছে। এই দিনের উপরে চলার মধ্যে কি কামিয়াবি, কি শান্তি, কি আরাম। আজকে দুনিয়াতে ওই লোকগুলো আরামে আছে যে লোকগুলো চিন্তা, বাকি সব জ্বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। হাটফেল করে বাধা দেবে, হাটফেল করে বাধা দেবে, এমন করে সার প্রত্যেকের জিন্দেগিতে। সত্যি নাকি পত্রিকা বললাম, নিজে আত্মহত্যা করে 100 বড় রাজ্যে চলে গেছে, বউটার কথা চলে গেছে, এই দুনিয়া বেকার হয়ে গেল। কিন্তু যে লোকগুলো দিনের উপর আছে, আল্লাহ তাদেরকে পুরো শান্তি দিয়ে রাখছেন, কোন প্রেশারে নেই তাদের জিন্দগি। দিনের ঘরে থাকতে পারে, গায়ের রুটি খাইতে পারে, অশান্তি নেই না। এই জন্য দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। দিনের উপর চলার মধ্যে কি ফায়দা? দুনিয়াতে শান্তি, কবরেও শান্তি, আখেরাতেও শান্তি। এই বুঝতে যখন এসে যাবে, তখন টেলিভিশন ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ। অফিসে অনেকে ঘুষ খেতেছে, ঘুষ ছেড়ে দেওয়া তার জন্য সহজ, একদম সহজ। খালি ছেড়ে দেওয়া সহজ না, তখন ওইগুলো করা কঠিন হয়ে যাবে। তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পরে সে ঘুষ আর দিতে পারবে না, সে টেলিভিশনের সামনে বসতে পারবে না, সে মুখের উপরে ব্লেড চালাইতে পারবে না, সে অসম্ভব হয়ে যাবে তার জন্য। গুনাহ করতে গেলে তার শ্বাস বন্ধ হয়ে যাবে, তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আর যাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়নি, তারা গুনাহ করতে মজা পাইছে, গুনাহের মধ্যে তারা মজা পাইতেছে, ওটা আসলে কোনো মজা না, ওটা হলো দাউদ চুল গেল। দাউদ চুল গেলে কিছুক্ষণ মজা লাগে, তারপরে এত কষ্ট হয় দাঁত বেরোয়। এই হলো টেলিভিশনের কথা। বেগানা মহিলা, তাদের কথা শোনা, বাস্তবে হোক, টেলিভিশনে হোক, ম্যাগাজিনের পাতায় হোক, এর মধ্যে যে মজা সব ওই দাউদের চুল, কিচ্ছু না। এর দ্বারা দিলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, দিলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, কোনো কিছুতে আরাম পায় না। দিলের জাহান্নামের আগুন লেগে গেছে, এই লোকটাকে কোনো এয়ার কন্ডিশন দিয়ে আপনি ঠান্ডা করতে পারবেন না, এয়ার কন্ডিশন লাগাইতে ঘুম আসবে না। তার
উপরে বাতাস দিলে কি হবে? ও দিলে তো গুনাহ করতে করতে জাহান্নামের আগুন লেগে গেছে। এই জন্য ভাই, যদি কারোর সামনে বাধাগ্রস্ত করতে হয় আল্লাহর সামনে করতে হবে, ইবাদত করতে হয় আল্লাহকে ইবাদত করতে হবে। তার কুদরত এই এত বিশাল কুদরতটা যে আমি দৃষ্টি দিয়ে আপনাদের সামনে কিছুটা পেশ করলাম। এটা আজকের এজেন্ডা ছিল না আমার, তবুও বৃষ্টির দিন বলে এই সামান্য সম্পর্ক থাকার দরুনে কয়েকটা কথা বলে দিলাম। আসল তো বয়ান ছিল কোরআন কারিমের যে কি হক, এটার খবরে নেই আমাদের। আর আমরা ওর জায়গায় কতগুলো বানাওয়ার জিনিস নিয়ে আসি। সবিনা শরীফ, রোজিনা শরীফ, আসিয়া শরীফ, মিলাদ শরীফ, উড়স শরীফ, এইসব শরীফ নিয়ে আসি, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কতগুলো ভণ্ড লোক তারা এইগুলোকে বিরাট করে ফলাও করে প্রচার করছে, মানুষকে গুমরাহ করছে। কেন? ওই লোকগুলো এর বাইরে আর কিছু জানে না। ওই লোকগুলো না কোরআন বুঝে, না হাদিস বুঝে, কিছুই বুঝে না। হ্যাঁ, মিলাদ শিখ আর 10টা জুলুসের মিছিল শিখ। যেহেতু এর বাইরে আর কোনো এলেন নেই, কি করবে তারা? তার মৌলবিগিরি টিকায় রাখার জন্য তাকে মিলাদের পক্ষে বলতে হবে, 10টা জুলুসের পক্ষে বলতে হবে, যেহেতু বিচার আর কিছু জানে না। তার 11 দৌড় এই পর্যন্ত মিলাদ শিখতেছে, আর কিছু শেখে না। একটা আয়াতের তফসির কিভাবে করবে, একটা হাদিসের ব্যাখ্যা কিভাবে করবে, তাতে যোগ্যতাই নেই। ওদের ওয়াজে যে কোনো সমাজ আপনি নিয়ে যাবেন, মিলাদ পড়াই দেন, ওনাকে 200 টাকা হাদিয়া দেন, সব সমাধান হবে। তার টোটাল বিদ্যার দৌড় মিলাদ করবে। কিন্তু যারা এলেম আছে, যে জানে 600 বছর পরে আবিষ্কার করা হয়েছে, 600 বছর পরে আল্লাহ রাসূলের ইন্তেকালের 600 বছর পর আবিষ্কার করা হয়েছে যে ইসলাম কিভাবে হয়। এই জন্য শরীফ বাদ দিতে হবে, বিভিন্ন বেদাতকে শরীফ লাগাই দিতে হবে, বেদাতের সাথে শরীফ লাগাই দিতে, মাজার শরীফ। খাজা বাবারে একদম আল্লাহ রাসূলের উপরে নিয়ে গেছে। এগুলো একটা কোরআনের হক না। হক আমি বয়ান করতেছিলাম, কোরআনকে সম্মান করতে হবে। কিভাবে সম্মান করতে হবে, কিভাবে গেলাম রাখতে হবে, কিভাবে রেহার রাখতে হবে, বলো কোরআনকে মহাব্বত করতে হবে। আপনার ছেলের চিঠি আপনি যেভাবে কান লাগাই শোনেন, আল্লাহর কালামের তেলাওয়াত যখন হবে প্রত্যেকে বেশি কান লাগাই শুনতে হবে, তাহলে মহাব্বত বোঝা যাবে। 3 নম্বর বিষয়ের উপরে বয়ান করতেছিল, আল্লাহর কালামকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। গলত তেলাওয়াত করলে হবে, গলত তেলাওয়াত করলে হবে না, কোরআনের হক না, কোরআনের লানত। সহি তেলাওয়াত করতে হবে। যে তেলাওয়াত আপনাদেরকে শেখানোর ব্যবস্থা করা হয় আমাদের এই মসজিদে, নুরানি ক্লাস শুরু হয়ে গেছে। ইমাম সাহেব করতেছে, মুয়াজ্জিন সাহেব করতেছে। এইখান থেকে তেলাওয়াতকে সহি করতে হবে। আপনি চেষ্টা করার পরে যদি সহি না হয়, আল্লাহ আপনাকে পুরো সওয়াব দিয়ে দিবে। আমাদের দায়িত্ব চেষ্টা করা। কত পার্সেন্ট কামিয়াব হইলাম এটা আপনার আমার দায়িত্ব না। আল্লাহ চেষ্টা দেখতে চান, কোরবানি দেখতে চান, ত্যাগ দেখতে চান। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে, আপনাদের ছেলেদেরকে নিয়ে এখানে ছাত্র হয়ে যাবেন, চেষ্টা করেন। আল্লাহকে দেখাই যে আল্লাহ তোমার কালাম সহি করার জন্য আমি 30 দিন চেষ্টা করেছিলাম। আল্লাহকে দেখাইতে, আল্লাহ দেখতে চায় কোরআন। আল্লাহ বলতেছেন তোমাদের আমল আমি মাওলা দেখতে চাই। আল্লাহ দেখতে না চাইতেন রুহের জগতে পাঠিয়ে দিতে পারতেন, রুহের জগতে পরমালা স্বীকৃতি নিয়ে এক গ্রুপকে বেঁচতে পাঠিয়ে দিতে পারতেন, আর এক গ্রুপকে দোজখে পাঠিয়ে দিতে পারতেন। একটু ভুল হতো।
যাদেরকে বেহেশতে পাঠাইতেন তারা আসলে মুমিন, যাদেরকে দোজখে পাঠিয়েছেন আসলে তারা কাফের। একটু ভুল হতো না, পারতেন তিনি করেন। আল্লাহ নিজে তাদের আমল দেখে তারপরে বিচারের দিন ঠিক করছেন, ওদের বিচার করবেন সকলের সামনে, তারপরে কাউকে বেহেশতে পাঠাবেন, কাউকে দোজখে পাঠাবেন। কাজেই আমাদের হায়াত ব্যবসার জন্য না, বিল্ডিং তৈরি করার জন্য না, গাড়ি খরিদ করার জন্য না, মজাদার খানা খাওয়ার জন্য না, এই সব কিছু থেকে অনেক উন্নত মানের বিল্ডিং, অনেক উন্নত মানের খানা, অনেক উন্নত মানের বাগান, অনেক উন্নত মানের বাহন, অনেক উন্নত মানের বিবি আল্লাহ সব রেডি করবেন, সব রেডি করবেন। এইগুলোর জন্য জিন্দেগি না, জিন্দেগি তো ইমান ঠিক করতে হবে, জিন্দেগির লক্ষ্য কি, জিন্দেগি তো নামাজ ঠিক করতে হবে, জিন্দেগি তো কোরআন সহি করতে হবে, কোরআন বুঝতে হবে, এই কাজের জন্য জিন্দেগি। এর জন্য ভাই তেলাওয়াত সহি করতে হবে, এই মসজিদে করেন যেখানে পারেন সহি করতে হবে। এর অনেক ফজিলাত গত জুমাতে আমি আপনাদের খেদমতে আরোপ করেছি, আজকেও কিছু ফজিলাত, তো ফজিলাতের সার মর্ম আপনাদেরকে বলে দিচ্ছি। আমার সাহেব বলতেন এই কথাগুলো, কোরআন হাদিসের সার নির্যাস। আমার সাহেব বলতেন কোরআন কারীম তেলাওয়াত করার বিশেষ 3টা উপকার আছে, উপকারটা হাজার হাজার। কোরআন সুপারিশ করে দোজখ থেকে বের করে নিয়ে আসবে, হাজার হাজার উপকার। কোরআন আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে মজবুত রাখবে। সিরাতে মুস্তাকিম থেকে আপনি আমি ইনশাআল্লাহ লাইনচ্যুত হব না, কিন্তু কলবের ভিতরে সহি কোরআন থাকে। এইভাবে হাজারো ফায়দা। কিন্তু আমার সাহেব বলতেন 3টা ফায়দা বিশেষ, 3টা উপকার হলো বিশেষ। 1 নম্বর, কোরআনে কারীমকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করলে গুনাহের জং, অন্তরের মধ্যে যে গুনাহের কালিমা জং পড়ে, এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন, দিল পরিষ্কার হয়ে যায়। দিল যখন পরিষ্কার হয়ে যাবে তো আপনার নামাজে মন বসবে, নামাজে আনন্দ লাগবে, গুনাহ করতে পারবেন না, গুনাহ করতে পারবেন না। আগে দিল যখন কালো ছিল, অন্তর চক্ষুতে পর্দা পড়ে গেছিল, পর্দা পড়ার কারণে আপনি মাছি মশা সব সহ্য খাইতেন, সব খাইতেন। কোরআন তেলাওয়াতের দ্বারা দিল পরিষ্কার হয়ে গেল, অন্তর চক্ষুর খানি অপারেশন হয়ে গেল। এখন আর প্লেটের মাছি মশা খাইবেন না, এখন আর টেলিভিশন দেখবেন। টেলিভিশন তো মশা মাছি খাওয়া, যার চোখ নেই খাইতেছে। আর তেলাওয়াতের দ্বারা যার অন্তর চক্ষু পরিষ্কার হয়ে গেছে, আর খানি নেই, সে কেমনে প্লেটের মধ্যে মশা মাছি তেলা পোকা সব প্লেটের মধ্যে এই শুদ্ধ এই গুনাহ করবে সে পশ্চিম কালো। তো তেলাওয়াতের বড় ফায়দা এই যে গুনাহের যে জল হাতির কাছে একটা গুনাহ করলে দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে, এইরকম করতে করতে সম্পূর্ণ কাল একদম অন্ধকার হয়ে, একদম কালো কুচকুচে হয়ে যায়। তখন আর কোন ইবাদত সে করতে পারে না, ইবাদতে আর তার মন লাগে না, আগ্রহ হারে। এই লোক যদি তেলাওয়াত শুরু করে, আল্লাহ তাআলা তেলাওয়াতের ওসিলায় এই গুনাহের কালিমা অন্তরের জং পরিষ্কার করে দিবে। হ্যাঁ, এই গ্রিলের মধ্যে জং ধরে, এর জন্য জং দূর করার ব্যবস্থা কাগজ দিয়ে ঘষে, র্যাক দিয়ে ঘষে, পরিষ্কার হয়ে যায়। দিলের ময়লা দূর করার র্যাক কি? কোরআন কারীমের তেলাওয়াত। ঠিক আছে, দেখো তোমাদের দিলের ভিতরে জং লাগে, যেমন নাকি লোহার মধ্যে জং লাগে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার জং দূর করার নিয়ম তো জানা আছে, কিন্তু কলবে জং লাগলে কেমনে পরিষ্কার করবো?
আল্লাহ রাসূল বললেন কোরআনে কারিমের তেলাওয়াত করো, আল্লাহ তোমার গম দূর করে দিবে। এই একটা বড় ফায়দা। 2 নম্বর ফায়দা, মানুষ যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে তো তার অন্তরে আল্লাহর মহব্বত বাড়তে থাকে। মুমিনের মেইন বৈশিষ্ট্য কি? সে সবকিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে। বিবি বাচ্চা বাচ্চাকে মহব্বত করে, কিন্তু ওইগুলো সব সেকেন্ডারি পর্যায়ে। 1 নম্বরে রাখে কাকে? আল্লাহ। বিবি যদি একরকম বলে আর আল্লাহ একরকম বলে, যে আল্লাহটা ঠিক রাখবে, বিবিকে বুঝাই দিবে, তার রাগ বলে রাগ হবে, কিন্তু বিবির কথায় সে গুনাহ করবে, বিবির কথায় গুনাহ সে করবে না। আল্লাহর মহব্বত সবচেয়ে উপরে রাখতে হবে। এটা আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন হবে তাদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর জন্য। সবচেয়ে মহব্বত আল্লাহর জন্য, সে মহব্বতটা আসবে কেমনে? আমি পয়েন্ট দিলাম আর অন্তরে এসে গেল কি না? এর জন্য মেহনত করতে হবে। এক তো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার মহব্বত চাই। দোয়া করতে হবে, আল্লাহর মহব্বত চাইতে হবে, আর কাজও করতে হবে। শুধু দোয়া হবে না, দোয়াও করতে হবে, কাজও করতে হবে। কাজ কি? কোরআনে কারিমের তেলাওয়াত। যত তেলাওয়াত করা হবে তার অন্তরে আল্লাহর মহব্বত তত বাড়তে থাকবে। অর্থ বুঝে তেলাওয়াত করলে বাড়বে, অর্থ না বুঝে তেলাওয়াত করলে বাড়বে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখতে, উনি পুরা জীবনে 100 বার আল্লাহকে স্বপ্ন দেখতেন। দুনিয়ার জিন্দেগিতে এই চর্মচক্ষু দিয়ে কেউ আল্লাহকে দেখতে পাবে না। দুনিয়ার জিন্দেগিতে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, আর বেহেশতে দিয়ে দেখা যাবে। কিন্তু স্বপ্নের মাধ্যমে কেউ আল্লাহকে দেখতে পারে, এটা অসম্ভব না। তো 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল, এটা মাযহাবের ইমাম, এনার জীবনে লিখছেন 100 বার উনি স্বপ্ন যোগে স্বয়ং রব্বুল আলামিনকে দেখার তৌফিক লাভ করেছিলেন। ওখানে আছে উনি আল্লাহকে অনেক কথাই জিজ্ঞেস করতেন। প্রত্যেকবার তিনি যে কথাটা অবশ্যই জিজ্ঞেস করতেন, আল্লাহ আপনাকে রাজি খুশি করার সবচেয়ে বড় মাধ্যম কোনটা? মাধ্যম তো হাজার আছে, কিন্তু কোনটা দ্বারা আপনি সবচেয়ে খুশি হয়ে যান? আল্লাহর পক্ষ থেকে একই জবাব আছে, আমার কালাম যদি তেলাওয়াত করা হয় আমি সেই বান্দার করে খুশি হয়ে যাই, খুশি হয়ে যাই। আল্লাহ উনি জিজ্ঞেস করলেন, আল্লাহ দেখে বুঝে তেলাওয়াত করলে আপনি খুশি হন না বুঝে করলো? জবাব আসছে, যেভাবে তেলাওয়াত করুন, যেভাবে তেলাওয়াত করুন, অর্থ বুঝো না নাই বুঝো, কোরআনকে তেলাওয়াত করবে, আমি আল্লাহ তারপর খুশি হয়ে যাই। এটা তো সহজ কথা। আল্লাহ কালাম তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়, তেলাওয়াতের 2 নম্বর ফায়দা, এটা সহজ কথা। আমি এক জায়গাতে দেখি, বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, ওখানে দেখি কিছু লোক আমার বাইরের ক্যাসেট ছেড়ে দিয়ে ওর হয়ে খুব মনোযোগ সহকারে, এই লোকগুলোর প্রতি অটোমেটিক আমার অন্তরে কি পয়সা হবে? মহাপত পয়সা হবে। যে লোকগুলো দুনিয়ার কামকাজ বাদ দিয়ে আমার আলোচনা করতেছে, ক্যাসেট করছে, টেপ রেকর্ড করছে, এটা শুনতেছে, এটা দেখলে ওদের প্রতি আমার অন্তরে মহব্বত আসবে। এটা দুনিয়ার নিয়ম। এখন আল্লাহ যদি কাউকে দেখে আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করতেছে, পারতেছে না, থেকে থেকে তেলাওয়াত করতেছে, থেকে থেকে হাদিসের মধ্যে আছে থেকে থেকে তেলাওয়াত করতেছে, ওহু আলাই সব তেলাওয়াত চালু হয় নাই, এখনো তার জন্য কঠিন। ফালাহু আজরান, আল্লাহ রাসূল ঘোষণা করতেছে তার জন্য ডবল। এদের তেলাওয়াতের 2 নম্বর ফায়দা হলো এই, তার অন্তরে আল্লাহর মহব্বত বাড়তেছে।
দশাও তেলাওয়াত করতেছে, রোজানা তেলাওয়াত করতেছে, প্রত্যেক দিনে আল্লাহর মহব্বত পাচ্ছে, আল্লাহ নৈকট্য লাভ হয়েছে, জান্নাতের ভিতরে মাকাম বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর ফায়দা, কোরআন যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা নেকি দান করবে। এত নামাজের বাইরে তেলাওয়াত করলে বিনা উযুতে, নামাজের বাইরে বিনা উযুতে তেলাওয়াত করলে একটা অক্ষরে কমপক্ষে 10 নেকি। যদি আপনি নামাজে তেলাওয়াত করেন, নফল নামাজে, ফরজ নামাজে, তখন তো একটা অক্ষরে কমপক্ষে 100 নেকি, 100 নেকি। আলহামদু একটু পড়লেন, এইখানে 5টা অক্ষর আছে, 5টা, আল 2টা, হাম 2টা, দু 1টা, 5টা অক্ষর আছে। নামাজের বাইরে তেলাওয়াত করলে 5 10 50টা নেকি কমপক্ষে পেয়ে গেলেন। নামাজের মধ্যে তেলাওয়াত করলে কমপক্ষে 500 নেকি পেয়ে গেলেন। এই নেকির কদরটা এই মুহূর্তে বুঝে আসতেছে না। বলেছিলাম যেদিন বিবি বাচ্চা ছেলে পেলে সবাই থাকবে, একটা ভয় যে আপনি নেকি চাবেন কিনা, আপনার একটা নেকি শর্ট হয়ে গেছে, গুনার সওয়াব সমান সমান, একটা নেকি বেশি হয়ে গেলে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। আপনি হন্যে হয়ে ঘুরতেছেন আমার ছেলেরা একটা নেকি দিবে কিনা, আমাকে এত প্রাণের মহাব্বতের বিবি একটা নেকি দিবে কিনা। আপনি ঘুরতেছেন আর যে যেখানে আপনাকে দেখতে পাইতেছে সেদিন যে এই 5টা নেকি আর 50 নেকি হল হবে। যেদিন হল হবে সেদিন নেকি হাসিল করার কোনো ব্যবস্থা থাকবে না। আর যখন ব্যবস্থা থাকবে সেদিন পুরোপুরি হল হবে না। নেকি কি দিবি, হুজুর খালি নেকি নেকি করে। 1 কেজি আটা হয়, 1 কেজি আটা হয়, 1 কেজি আটা হয় না, জান্নাত হাসিল হয়। 1 কেজি আটা খায়, হ্যাঁ, মানুষ যদি আল্লাহ না হয় তো পায়খানা তৈরি করার মেশিন, আর কিছু না। পায়খানা তৈরি করার মেশিন, আটা খায় কি করবা তুমি, পায়খানা করবা। কিন্তু নেকি দিয়ে যা হবে তো জান্নাত হাসিল হবে, দোজখ মাফ হয়ে যাবে। তো বলা হয় যে 3 নম্বর ফায়দা এই, প্রত্যেকটা নেকিতে কমপক্ষে 10টা নেকি হবে। চাই বুঝে পড়ো, অর্থ বুঝে পড়ো, বা নাই না বুঝে পড়ো, সব অবস্থা এই নেকি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। কিছু না কিছু তেলাওয়াত করতেই হবে। উচিত তো ছিল অন্তত সর্বনিম্ন একটা পারা তেলাওয়াত করা। যদি নাই পারেন আপনি একটা সাফা তেলাওয়াত করেন, একটা রুকু তেলাওয়াত করেন, আপনার গাড়ির মধ্যে একটা কোরআন শরীফ রেখে দেন, গেলাফের মধ্যে পেতে, অফিসে দেখতে আধা ঘন্টা সময় লাগবে, কয়েকটা পৃষ্ঠা আপনি পড়বেন। আমাদের পত্রিকা পড়ার সময় বের হয় যার কোনো সব নেই, কোনো সব নেই। আর যারা জরুরি জান্নাত মিলবে যেটার জন্য আপনাকে আমাকে বানানো হয়েছে, পত্রিকা পড়ার জন্য বানানো হয়েছে, আপনাকে কোরআন শিক্ষা করার জন্য বানানো হয়েছে, নামাজ সহি করার জন্য বানানো হয়েছে, হালাল হারাম চেনার জন্য বানানো হয়েছে, ঈমান ঠিক করার জন্য বানানো হয়েছে। কিন্তু বানানো হচ্ছে জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য খবরই নেই। আল্লাহ তাআলা লক্ষ্য উদ্দেশ্য বোঝার তৌফিক দান করেন, কোরআন সহি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।